গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি ক্যামেরন হাইল্যান্ডে, তানারাতা এরিয়াতে। এবং এখান থেকে আমরা চলে যাব মালয়েশিয়ার চা বাগানে। এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডে। তো আজকে আমরা সাডেনলি একটা প্ল্যান করেছি, আমি আর আমার একটা ভাই দুজন মিলে প্ল্যান করছি আজকে যে চা বাগানে ঘুরতে যাব। এবং দুজনে আজকে হলিডে ছিল, দেন বের হয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য। এবং এখান থেকে আমাদের প্রায় 20 মিনিট সময় লাগবে তানারাতা থেকে। এবং ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। আমি এই জায়গায় আসার জন্য অনেকবার ট্রাই করছিলাম, বাট হয় না। ইভেন এখন আমার নতুন একটা জবের কারণে আমার এই এরিয়াতে আসতে হয়েছে। এবং এই এরিয়াতে আমি ঘুরবো মোটামুটি ভালো, এবং আপনাদেরকে এই এরিয়ার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আমার প্রতিটি ব্লগে। এই ব্লগটা হচ্ছে আমার প্রথম ব্লগ এই ক্যামেরন হাইল্যান্ডে। আমি এই প্রথম ব্লগটা দিয়ে আজকে যে ঘুরতে যাচ্ছি ট্রি প্ল্যান্টেশনে এবং চা বাগানে যেখানে যাব আমরা, সেই জায়গার সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অলরেডি আমাদের 15 মিনিট রাইড করা হয়ে গেছে বাইকে, আর বেশিক্ষণ লাগবে না, চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি। এবং ছোট ছোট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এখানে খুবই ঘন ঘন বৃষ্টি হয় এবং এই এরিয়াটা খুবই ঠান্ডা, এবং মানে যে শীত প্রবাহিত হয় রাত্রে সকালে, মানে পুরো 24 ঘন্টাই শীত থাকে এরিয়াতে। আপনাকে শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে যদি এই এরিয়াতে আপনি ঘুরতে আসতে চান। এবং এরিয়া আসতে হলে আপনাকে কেএল থেকে বাসে করে আসতে হবে এরিয়াতে। তানারাতার নামলে এখানে খুবই চিপ রেটের অনেকগুলো হোটেল আছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে নামগুলো দিয়ে দেবো এবং টিকিটের দামগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আমরা অলরেডি চলে এসেছি, এখান থেকেই শুরু চা বাগানটি। তো আজকে চা বাগানটি আমরা পুরোটা ঘুরবো, পুরোটা ঘুরতে পারবো না, বাট আমরা একটা ভিউ প্লেসে যাব যেটা খুবই ফেমাস এখানকার মানুষের কাছে। বাংলাদেশেও এরকম চা বাগান আছে, বাট সেটা হচ্ছে সিলেটে। আমি কখনো বাংলাদেশ সিলেটের চা বাগানে যাওয়া হয়নি, বাট মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আমার চা বাগানে আসা হয়েছে। খুবই ভালো লাগতেছে এবং এখানে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে আসার পরে দিয়ে। সেখানে ম্যাক্সিমাম মানুষে বাইক দিয়া কিংবা গাড়ি নিয়ে কিংবা পিকনিক করতে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলসরা এখানে ঘুরতে আসে, মালয়েশিয়ান এবং ফরেনার। তার জন্য আমরা চলে এসেছি ঘুরতে এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখানে সৌন্দর্য এবং এখানে কি কি আছে সকল কিছু আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমরা অলরেডি চলে এসেছি ক্যামেরন হাইল্যান্ডের ফার্স্ট ভিউ পয়েন্টে, এটা হচ্ছে বো ট্রি প্ল্যান্টেশন। সো আজকে এই এরিয়াটা পুরোটা ঘুরবো এবং এখানে যা যা মানে দৃশ্য আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে খুবই চমৎকার মানে ট্রি প্ল্যান্টেশন আছে এবং এই চা বাগানটি আমরা আজকে ঘুরবো এবং এখানে গিয়ে কিছু ছবি টবি তোলার চেষ্টা করবো এবং কিভাবে যাব আমরা। সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি বেয়ে আমরা আমরা পাহাড়ের উপরে চলে যাব এবং ওইখান থেকে কিছু ভিউ এবং দৃশ্য দেখার জন্য রেস্টুরেন্টের পাশে একটা জায়গা করা আছে, সেখানে যাব। সেখান থেকে পুরো চা বাগানটি, চা বাগানের যে দৃশ্যগুলো আছে সুন্দর এবং প্রাকৃতিক যে সুন্দরগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব আমরা। এবং চলেন আমরা আমার পিছে যে ভাইটা আছে ওনার নাম হচ্ছে হোসাইন, উনিও আমার সাথে আজকে ট্যুরে চলে আসছে। সো আমার কাছে খুবই ভালো লাগছে, আজকে ট্যুরটি খুবই চমৎকার এবং এরকম ভিউ আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার বাংলাদেশে যেহেতু চা বাগান আছে, বাট বাংলাদেশেরটা কখনো যাওয়া হয়নি, তার জন্য আমি মালয়েশিয়ারটা মানে কাছে যেটা আছে সেটা মিস করতে চাইনি, তার জন্যই চলে এসেছি এই চা বাগানটিতে। চলেন আমরা কিছু উপরে গিয়ে কিছু ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। গাইজ, আপনাদেরকে বলেছিলাম যে রেস্টুরেন্ট থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়, সেই ভিউটাই দেখার জন্য আমি চলে এসেছি। এইখান থেকে খুবই চমৎকার একটা ভিউ, পুরো চা বাগানটি এখান থেকে দেখা যায়। চা বাগানটি এতটুকু না, আরও অনেক বড়। আমরা এখান থেকে আমরা উপভোগ করার চেষ্টা করছি, ভিতরে গেলে
পাহাড় বেয়ে অনেক নিচে নিচে যেতে হয়, তার জন্য অনেক সময় প্রয়োজন। আমাদের হাতে ওই রকম সময় নাই, দ্যাটস ওয়াই আমরা উপর থেকে পুরো ভিউটা দেখার চেষ্টা করতেছি। সত্যি বলতে আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে, কেননা আমি এরকম সিন আগে কখনোই দেখি নাই, মানে এরকম দৃশ্য আগে কখনোই দেখা হয় নাই, ফার্স্ট টাইম আমি আসছি। এবং এখানে যে দৃশ্যগুলো আছে অবশ্যই আপনারা উপভোগ করবেন, এবং আমার ভিডিওতে উপভোগ না করে হয়তো আপনারা এখানে এসে এই দৃশ্যগুলো দেখলে হয়তো আরও ভালো লাগবে আপনাদের কাছে। এবং আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যদি আপনারা ক্যামেরন হাইল্যান্ডে আসতে চান তাহলে আপনারা বেটার ফ্রেন্ড সার্কেলস নিয়ে প্রাইভেট কার দিয়ে আসেন। প্রাইভেট কার দিয়ে আসলে আপনাদের সুবিধা কী হবে, যেটা হচ্ছে আপনারা এখানে প্রত্যেকটা অনেক জোস প্লেস আছে সেগুলো কাভার দিতে পারবেন। ইভেন এখানে কিন্তু গাড়ি ভাড়া খুবই বেশি, তো আপনারা যদি চিন্তা করেন যে এখানে আসার পরে দিয়ে কোনো গাড়ি দিয়ে ঘুরবেন তাহলে আপনাদেরকে অনেক কস্টলি যেতে হবে, মানে ট্যুরগুলো দিতে হবে, এই ট্যুরটা দিতে হবে। তো বেটার আপনারা মানে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারেন। এবং কথা হচ্ছে এখন আমি চলে যাব, আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আমাদের আজকের এই ট্যুরটা এখানে শেষ হচ্ছে। অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো ক্যামেরন হাইল্যান্ড নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমার এখানে প্রশ্ন মানে দিতে পারেন, এবং আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।